আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরাও ভালো আছি এবং ভালো থেকে আজকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আবার কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি শুধু একটাই কারণে, যে ওয়াদাটার জন্য। তো গত ভিডিওতে আপনারা দেখছেন যে 7টা পুল, এই যে পুল আমার পিছনে আছে, কিন্তু 7টা পুলের 7টা গোড়ায় কিন্তু আমি 7টা মোরগের রক্ত যেটা বলে সেটা কিন্তু আমি ঢেলে দিছি। তো বিষয় হচ্ছে তাদের মুক্তিতে আর কোনো বাধ্যবাধকতা নাই। তো ইনশাল্লাহ আমি এই যে এটা কিন্তু মাঝখানের পুলই, আমি এই যে জমির মধ্যেই আছি। তো এই মাঝখানের পুলটাতে কিন্তু আছে 7 জিনের যে প্রধান, সে কিন্তু আছে। তো আমি কিন্তু তাকেই ডাকবো, ডাকার পরে ইনশাল্লাহ আমি তার সাথে কথা বলবো। কথা বলার পরে দেখি তার মুক্তিতে আর কোনো বাধ্যবাধকতা আছে কিনা, সে কি বলে এবং তার মন মানসিকতা কেমন, এবং সে যে ওয়াদা দিছিল যে যে এই মান্যতটা পূরণ করবে তাদের কাছে চলে যাবে। তো এই নিয়ে কিন্তু আমি তার সাথে মানে বৈঠক করার জন্যই কিন্তু তাকে আমি মূলত ডাকতেছি। তো বিষয় হচ্ছে, একটা কথা বলি, বিষয় হচ্ছে কাজ। একটা অসুস্থ ব্যক্তি যদি কোনো ডাক্তারের কাছে যায়, সব রোগ যে ডাক্তারের মাধ্যমে ভালো হবে সেটাও কিন্তু না। আবার একটা কথা বলি, আমার সাথে হয়তোবা যারা মানে চিকিৎসার জন্য আমার সাথে যারা যোগাযোগ করছেন, আমি তাদের বলবো যে ভাই, হয়তোবা দেখা যাচ্ছে যে দু একজনের কাজ নাও হইতে পারে, ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি বারবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমার মাধ্যমে যদি আপনার যে কোনো, আমার ওসিলায় যদি আপনাদের রোগ বা যে কোনো সমস্যা যদি সমাধান করে, আল্লাহর কাছে এর সাথে বড় আর পাওয়া কোনো কিছু নাই। তো যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই। আর আমাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর মূলত আজকে আমার সাথে আছে হালিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল, আসসালামু আলাইকুম। এবং লাইটে আছে মনসুর। আসসালামু আলাইকুম। তো অনেক কষ্ট করে কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত আসার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যদি অশেষ রহমত আমাদের উপর যদি থাকে, অবশ্যই কিন্তু আমরা নিয়মিত আপনাদের মাঝে প্রতিনিয়ত আসতে পারবো। তো আমার সাথে যারা থাকে তারা কিন্তু মোটামুটি সবাই নতুন। তাদের যদি কথাবার্তায় কোনো আচার আচরণে যদি মনে কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের কাজটা সুন্দরভাবে সমাধান করে এখান থেকে বিদায় নিতে পারবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা মান্যতের জন্য হাদিয়া দিয়েছিলেন মোরগের জন্য, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং হয়তোবা পরবর্তীতে আমাকে দোষারোপ করবেন যে হুজুর আপনি ভিডিওটা দেন নাই বা কাজটা সমাপ্ত করেন নাই, আমাদের থেকে হাদিয়া নিছেন। কিন্তু মূলত আমি দুঃখিত প্রকাশ করতেছি, কারণ আমার যে আমি চ্যানেলে যে ভিডিওটা করছিলাম, হয়তোবা ওই সব ভিউয়ার্স আমি জানি না আমার এই হাফিজ কবিরাজ 26 এর মধ্যে আসছে কিনা। তো যাই হোক, যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি হয়তোবা বিগত আমার মাইন্ডে নাও থাকতে পারে, তারপর আপনারা যোগাযোগ করবেন। আমি এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর দেখি আজকে 7 দিনের সর্দার উনি কি বলে আমাদের। ঠিক আছে, তো সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আর বেশি কথা বলবো না, আসন যাই। আসন কিন্তু করে রাখছি। খালি বসো। মাঠের মধ্যে কষ্ট হইতে পারে বসতে। এই ব্যাগের মধ্যে লাইটার আছে, দেখেন। তো বিষয় হচ্ছে, ওখান থেকে আসতেছে ঠিকভাবে। আপনারা যোগাযোগ করছেন আমার সাথে, আমি দেখতে অনেকবার করছি। তো আন্তরিকভাবে দুঃখিত। আমি বিগত যে চ্যানেলটায় কাজ করছিলাম সেই চ্যানেলের মধ্যে আর আমার কোনো রকম ভিডিও বা কোনো রকম নাম্বার বা কোনো রকম কোনো কিছু নাই। তো এই কারণে কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদের যে আমার অন্য কারোর সাথে আপনারা যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না। এই হাফিজ কবিরাজ 26 ব্যতীত আমার কোনো চ্যানেল নাই বা আমার কোনো কাজ কোনো চ্যানেলে যাবে না।
ঠিক আছে, তাই আপনারা অন্য কারোর সাথে কথা বলে প্রতারণার শিকার হবেন না, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। আর আমি চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন খাস করে, আমি যেন আপনাদের দোয়ায় ভালোবাসায় এই পথটা সঠিকভাবে পাড়ি দিতে পারি, সদা সত্য পথে থাকতে পারি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে নামাজকে বাদ দিবেন না। এবারের জীবনের চাইতে ওপারের জীবন অনেক দামি, ঠিক আছে, অনেক মূল্যবান। তো বেশি কথা বাড়াবো না। হালিম, তুমি রেডি আছো? জি হুজুর। আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে তোমার উপর এই যে 7 জিনের যে বাদশা আছে, ঠিক জি আছে, জি সে কিন্তু তোমার উপরে হাজির হচ্ছে, বুঝতে পারছো? জি তাই কোনো রকম বেয়াদবি আমার মনে হয় করবে না। সেটা তুমি একটু লক্ষ্য রাখবে। জি বা তোমার তো আসলে লক্ষ্য রাখার কোনো সিস্টেম নাই, কারণ তোমার উপর যখন হাজির করবে তখন তো তুমি তোমার মধ্যে নাই, ঠিক আছে, এটাই বেসিক্যালি হয়। তো সমস্যা নেই, ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি, ঠিক আছে। জি, আপনি থাকলে আমার কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি, মানে না বললেই না, সেটা হচ্ছে আমি যে পাঞ্জাবিটা গায়ে দিচ্ছি, বিগত দিনে আমি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করছি, আপনারা দেখছেন। তো মূলত এই পাঞ্জাবিটা আমাকে একজন গিফট করছে, আমার এক ভাই, নাম হচ্ছে শাহিদ ভাই, ঠিক আছে। তো উনি আমাকে বলছে যে ভাই, বিশেষ করে আপনাকে অনুরোধ করতেছি ভাই, আপনি আমার দেয়া পাঞ্জাবিটা দিয়ে অবশ্যই ভিডিও করবেন, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়াকে অনেক ধন্যবাদ, আপনি আমার দিকে লক্ষ্য রাখছেন। আর এটা কোনো বিষয় না যে ভাই এক পাঞ্জাবি গায়ে দিয়ে ভিডিও করেন, এগুলো আসলে কোনো বিষয় না, আসলে কাজটা কেমন হয় সেটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আল্লাহর কাছে দোয়া করি আপনি সবাইকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে আপনাকে দেয়া কথাটা আমি রাখতে পারি না, এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, দুঃখিত প্রকাশ করতেছি। তো আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে দেয়া ওয়াদা আমি রাখতে পারি নাই, কারণ আপনার সাথে ওয়াদা দেয়া ছিল যে ২-১ দিনের মধ্যে আমি আপনার সাথে আমি খুব যোগাযোগ আশায় করব। ছিলাম হুজুর, আপনার খুব আশায় ছিলাম আমি। অনেক দিনই তো হয়ে গেল। হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে। বন্দি জীবন ভালো লাগে না হুজুর। এটা চরম সত্যি কথা, বন্দি জীবন কারোরই ভালো লাগে না, কারণ বন্দি জীবনটা অনেক কষ্টের। যারা পাপী, মানে কয়েদখানায় যারা থাকে, তারা কিন্তু সবাই বন্দি থাকে, এরকম কিন্তু অনেক রকম ইয়া থাকে, ঠিক আছে। তো বন্দি জীবন কিন্তু কারোরই ভালো লাগে না, এটা কিন্তু চরম সত্যি কথা। তো হুজুর, আন্তরিকভাবে আমি দুঃখিত প্রকাশ করতেছি আপনাকে, কারণ আপনি 7 জিনের সর্দারই না? জি আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, আমি আপনাকে ডাকছি গতকালকে, আমি আপনার এই 7টা পুলে কিন্তু আমি আসছিলাম, আপনি তো জানেন। জি এখন আমি 7টা পুলে 7টা মোরগের রক্ত দিয়ে কিন্তু আমি এটা ধুয়ে দিছি, জি
আচ্ছা, এখন যে আমি আপনাদের আলহামদুলিল্লাহ যে অনেক মনের কাছ থেকে অনেক ভালো লাগতেছে যে আমি আজকে আপনাদের মুক্তি দিতে পারবো বা মুক্তি দেওয়ার জন্য সব কিছু আশা এই মানে আশাতে ছিলাম হুজুর আমি এতদিন। 6 জনই আমার কাছে আসে আকর্তি মিনতি করে, কিন্তু আমি কি করব? আমি যে 7টা দিনের সর্দার হয় আমি কিছু করতে পারিনি। আপনার অপেক্ষায় আমি ছিলাম এতদিন। আপনাকে দেখে খুব আনন্দ লাগতেছে আমার, যে জেলখানা থেকে আজ আমি বের হব। ভালো লাগে না হুজুর, খুব কষ্ট। কিন্তু আমিও চাইছিলাম যে অনেক আগেই আসবো, কিন্তু মাঝখানে আমার অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনালভাবে অনেক সমস্যার মধ্যে আমি সম্মুখীন হই, যে কারণে কিন্তু আমি মানে এইগুলা আপনার কাছে আসতে পারি নাই, এটার মাধ্যমে আপনাকে মুক্তি করতে পারি নাই। এটার জন্য আমি অনেক কষ্ট পাইছি এবং আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তারাও প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করতেছে যে হুজুর এই যে সমস্যাটা আপনি প্লিজ সমাধান করেন। এবং আপনি যাদের থেকে মানে কথা দিছি, যাদের সাথে কথা দিছি যে ভাই আপনি যদি মুরগ দেন, ঠিক আছে, তাদের কাছে আপনি যাবেন। এই যে আপনিও তো কিন্তু ওয়াদাবদ্ধ আছেন যে হুজুর আপনি তো এটা পূরণ করতে পারবেন না এবং আপনি অন্য কারোর মাধ্যমে এটা পূরণ করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পাইছি, অনেক ইয়ে পাইছি, পাওয়ার কারণে কিন্তু আমি মূলত এটা কিন্তু আমি পূরণ করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি। এখন বিষয় হচ্ছে আপনি কিন্তু আমাকে ওয়াদা দিছিলেন যে হুজুর এই যে যে এই মান্যতটা পূরণ করবে আমরা 7 জন তাদের কাছে চলে যাব। ঠিক আছে, আপনার এই ওয়াদার কথা কি মনে আছে? জি, আমার সব মনে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এখন বিষয় হচ্ছে আমি আপনাকে আজকে থেকে আমি আপনাদেরকে মুক্ত করে দেব এবং আপনাদের মুক্তি পাওয়ার পরে আমি আপনার কাছে ওই নাম ঠিকানাগুলো দেব। দেওয়ার পরে আপনি কিন্তু তাদের কাছে চলে যাবেন আপনারা। ঠিক আছে? আপনারা 7 জন আছেন, 7 জনের কাছে চলে যাবেন। ঠিক জি, আছে? জি। এখন বিষয় হচ্ছে আ এই যে আপনারা যে মুক্তি পাচ্ছেন, এখন বিষয় হচ্ছে আমি তাদের নাম ঠিকানা যদি আপনার কাছে দেই, আপনারা কি চলে যেতে পারবেন? এরকম হলে তো হুজুর কোনো কথাই ছিল না, কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আছে। মানে এর পরেও কি আপনাদের কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে হুজুর, কিন্তু সমস্যা আছে, অনেক সমস্যা আছে। চীনের সর্দার হয়ে আমি কিছু করতে পারিনি। সমস্যা আছে, খুব খারাপ সমস্যা। আহ সমস্যা যেহেতু বাধ্যবাধকতা আছে, জি, তো সমস্যা নেই। ইনশাল্লাহ আমি এতদূর পর্যন্ত আসছি এবং আমি আপনাদের মুক্ত করার জন্য আমি এর শেষ পর্যন্ত আমি যাইতে পারবো। ঠিক আছে? এখন বলেন আপনার কি বাধ্যবাধকতা আছে এবং আপনাদের মানে এই মুক্ত জীবনে মুক্ত জীবনের মুক্তির একটা স্বাদ গ্রহণ করার জন্য বা আপনার যে দেয়া ওয়াদা, যে এই ওয়াদাটা পূরণ করার জন্য আপনি মানুষের কাছে থাকার জন্য আর কি বাধ্যবাধকতা আছে সেটা আমাকে বলেন। বাধ্যবাধকতা অনেক আছে হুজুর। আপনার 7 জনের কাছে আমার আমার যে 7 জনের পাঠাবেন, হুম। সে মানুষগুলো সৎ হতে হবে। হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা চাই না যে একটা মানুষের ক্ষতি হোক। না, এটা তো অবশ্যই ঠিক, এটা সঠিক কথা। ঠিক আছে? হুম। চাই না যে একটা মানুষের ক্ষতি হোক, আমার দ্বারা কোনো ক্ষতির কাম হোক। আমি জি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জি। 7 জন জামাতে। কিন্তু আমি চাই না যে আপনি একজন যে নামাজ কালাম পড়ে না, পরের হক মারি খায়, এর কাছে আমরা যেতে পারবো না। আপনি 7 জনের নাম লিস্টে করেন, সমস্যা নেই। জি। রাশিফলও দেখতে হবে। আপনি যে কোনো মানুষের কাছ দিলে আমরা যেতে পারবো না হুজুর, আমার বাঁচান। সেই এমন 7 জনের নাম লিখবেন আপনি, যে আমার মনের সাথে মনে নিয়ে পড়বে, না ছাড়া যেতে পারবো না। আরও আছে, আরও বাধ্যবাধকতা আছে, খালি এটাই শেষ নয়। একটু জোরে বলেন কথাগুলো, আমার হয়তোবা আমি জানি না ফোনের মধ্যে রেকর্ড হচ্ছে কিনা, একটু জোরে বলবেন। সমস্যা অনেক আছে। হুম। মানে আপনি প্রথম সমস্যার কথা বলতেছেন যে যে মানে যাদের থেকে আমি এই মোরগটা নিছি
যে মানুষগুলো আছে সেই মানুষগুলো মানে একদম সৎ হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, জি জি যে পরের হক না মেরে খায় এবং সঠিক পথে চলে। জি, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই হতে হবে, কারণ আপনারা তো আসলে আল্লাহ তাআলা অবশ্যই সবাইকে সৃষ্টি করছে আহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তাই এখন এই জিনগুলা, 7টা যে জিন যার কাছেই যাবে, তারা যদি প্রতিনিয়ত নাপাক মানে নাপাক অবস্থায় থাকে বা তাদের জায়গাগুলো খারাপ, এরকম কোনো কিছু খারাপ পরিবেশে তো আসলে তারা যাবে না। ঠিক আছে, এটাই কিন্তু জিনের সর্দার কিন্তু বলতেছে যে মানে এইভাবে কিন্তু সম্ভব না যাওয়া। তো আচ্ছা, আর কি বাধ্যবাধকতা আছে একটু বলেন। আমার এই যে 7 জনের দিবেন 7টা মানুষের কাছে, জি এটা আপনার এইভাবে দিতে পারবেন না আপনি সরাসরি। আর আমরাও যাইতে পারবো না জি সেই 7 জনের কাছে। এর একটা মান্যত পূরণ করতে হবে। সেটা হচ্ছে না, আপনার, আমি আপনাকে একটু থামাচ্ছি। এখন বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে আপনার উপর কোনো অভিশাপ নাই বা কোনো কিছু না নাই না বা না হুজুর, কোনো অভিশাপ আছে। বাধ্যবাধকতা কোনো কিছু নাই। আপনি শুধু আছে আছে। বলছিলেন যে আপনার মানে 7টা হালাল পশুর রক্ত 7 জায়গায় দিলে কিন্তু আপনারা মুক্ত হয়ে যাবেন। হবে না হুজুর, এটা সম্ভব না, হবে না। হ্যাঁ, এটা দিয়ে আপনার আমার আমার যে জ্বালা যন্ত্রণা আমার যেভাবে বাঁধি রাখছিল, মানে সেটা সাধারণভাবে সেটা আর কি আমরা মুক্ত হয়েছি। সাধারণভাবে থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। জি, কিন্তু আমরা যে আপনি যে বললেন যে মানুষের কাছে যেতে হবে, হ্যাঁ, এটা সম্ভব হবে না। এটা আমরা মুক্তি পাবো। আপনি 7টা মোরগের রক্ত 7টা খাম্বায় দিছেন, এটা আমরা জানি, আমরা দেখেছি, কিন্তু আমরা সেইভাবে মুক্তি পাইনি, মানুষের কাছে যাওয়ার মুক্তি আমরা পাইনি। মানে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো আপনারা হ্যাঁ করবেন হ্যাঁ, সেই জি কাজের জি, জন্য আপনারা মুক্তি না পাননি এখনো। মুক্তি পাইনি আমরা এখনো। তাহলে এটা কি করলে মুক্তি পাবো, বা এটা কি আপনাকে মানে আমি যতটুকু জানি হয়তোবা কারোর কোনো মানে যে যেটা বলে মানে খারাপ কোনো কিছু করে রাখলে, যেরকম অভিশাপ বা এরকম কোনো কিছু যদি করে রাখে, অনেক কষ্টে রাখছে সে আমার। মানে এটা কি আপনাদের উপর অভিশাপ স্বরূপ? জি, অভিশাপ। এক তান্ত্রিক, খুব খারাপ একটা তান্ত্রিক আমার এই কাজ যে করছে। আপনারা এখান থেকে মুক্তি পাওয়ার পরে মানুষের কোনো কল্যাণ করতে পারবেন না, এরকম কি অভিশাপ? হ্যাঁ, এইরকমই অভিশাপ এক তান্ত্রিক করছে এই। সে তো আমি জানি যে আপনাদের কোনো ত্রান্তিকই বন্দি করে রাখছে এবং বিভিন্ন রকমের কার্যকলাপ করে আপনাদের এখান থেকে বন্দি করে রাখছে। তো সেটা বিষয় না, এখন বিষয় হচ্ছে আমি তো বিপদের মধ্যে পড়ে যাচ্ছি আপনার কথাগুলো শুনে, কারণ আমি তাদেরকে ওয়াদা দিছি যারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে এবং এখনো যোগাযোগ করতেছে। আমি তো মানে প্রচুর পরিমাণে মানে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি আপনার এই কথাগুলো শুনে, কারণ আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ যে তারা যে মান্যতটা আছে শুধু এই মান্যতটা পূরণ করার পরেই আমি কিন্তু তাদের কাছে আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এখন আপনি তো অন্যরকম কথা বলতেছেন। হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার কাছে আমি মিথ্যাটা বলবো না। আপনি যখন আমাকে এখানে করতেই তো আইছেন, আমি হ্যাঁ, খুব আনন্দিত। 7 জন আমার আশেপাশেই আছে, 7 হ্যাঁ, জন 6 জন, আমি তো এখানে বসে আছি। জি, আপনি 7টা মোরগের রক্ত দিছেন ঠিক আছে, আপনি সাধারণত আমারে ছুড়াইছেন, কিন্তু আমরা যে অভিশাপে আছি, জি, এটা তো আপনি শ্যুট করতে পারেন নাই এখনো। আমাকে যে 7 জনের কাজ দিবেন, জি। সে 7 জনের কাজ দিতে পারবেন না এখনো। সাধারণ আমরা ছুটে হয়তো বা বেড়াতে পারবো, কিন্তু মানুষের উপকার আসতে চাই আমি। আমি চাই যে একটা হ্যাঁ, ওটা মানুষের তো আপনি উপকার হোক। বলছিলেন অবশ্যই। হ্যাঁ, এটাই। তাহলে অবশ্যই কিছু করণীয় করতে হবে। এখানে শুধু খালি রক্তটা দিলে হবে না হুজুর। মানুষের কাজ যদি আমার পৌঁছাতে চান, হুম। তাহলে অনেক কাজ করতে হবে। আমারে মুক্তি করছেন, এজন্য কৃতজ্ঞ আপনার কাছে সবসময়ের জন্য। কিন্তু আসলে হুজুর এইভাবে আমরা যেতে পারবো না হুজুর। এটা সম্ভবের বাইরে। বেয়াদবি হলে মাফ করে দেন হুজুর। আচ্ছা, তাহলে বলেন এখন কি কি করলে আপনি এই মানে তাদের কাছে যাইতে পারবেন? কি করলে? আমি কি করতে পারি আর আপনার জন্য? আমার জন্য আপনি মেলা কিছু করতে পারেন হুজুর। এতদিন যান কষ্ট করছেন হুজুর, আর এই একটা দুটি কাজ আমাকে করেন হুজুর। আচ্ছা তাহলে বলেন, আমি মানুষের দ্বারে যেতে পারবো। বলেন একটু বলেন আমি শুনি। প্রথম, আপনি মিসকিন, গরিব, অসহায়, ফকির যাদের বলে, জি। এদের 7 জনকে ডেকে নিয়ে এসে আপনি একটা মাহফিলের আয়োজন করবেন। মানে একটা দোয়ার দোয়ার মাহফিল। অনুষ্ঠান জি, করব দোয়ার যেখানে অনুষ্ঠান। ৭টা মিসকিন থাকবে। 7টা মিসকিন আর 7টা এতিম। জি, 7টা এতিমদের নিয়ে আসবেন। এর একটা ভরণ পোষণের একটু দায়িত্ব নেবেন আপনি। একবেলা যাতে খাতে পারে সেই হাদিয়াটা তাদের দিবেন আপনি।
মানে আমি 7টা এতিম এবং 7টা মিসকিন ফকিরকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি একবেলা তাদের খাওয়াবো। জি আচ্ছা ঠিক আছে। এখন তাই একটা ছোট একটা দোয়ার অনুষ্ঠান করে, একটা মিলাদ মাহফিলের মতো করে, একটা ছোট একটা আয়োজন করে এইভাবে তাদেরকে খাওয়ায়ে তারপরে মানে আপনার জন্য কোনো দোয়া খায়ের করা লাগবে। জি আপনাদের জন্য জি দোয়া করে তারপরে আপনাদের অভিশাপ মুক্ত করা হবে। জি, নাহলে হবে না হুজুর, এটুকু কাজ করতেই হবে হুজুর। অনেক কষ্টে আছি আমি এখানে। আসলে সেই 6 জন আমাকে আসি ধরে, যেহেতু আমি এদের সর্দার, খুব কষ্ট লাগে হুজুর। মানুষের কল্যাণে হলেও আমাকে এখান থেকে মুক্ত করেন হুজুর। বিষয় হচ্ছে আপনি যে কথাটা বললেন, এই কথাটা মানে আমি আপনাকে ওয়াদা দিতে পারতেছি না। এটা হচ্ছে হুজুর মূল এই কাজটা কথা। করতেই হবে হুজুর। আপনি এতদিন পরে এই কথা করলে আমি খুব কষ্ট পাবো হুজুর। আপনি আসায় অনেক দিন যাবৎ আমি এখানে আছি হুজুর। আপনি এই কাজটা করতেই হবে, যেভাবে হোক হুজুর। কাজটা করে দেন হুজুর, আমার খুব কষ্টে আছে হুজুর। আমরা যদি পারতাম হুজুর, তাহলে আমারে একদিন আমরা এই জায়গায় বন্দি থাকতে পারতাম না হুজুর। কাজটা আপনার করতেই হবে। আপনি আসায় অনেক দিন যাবৎ আমরা বসে আছি হুজুর এখানে। আমি তো খারাপ কামে যাব না হুজুর। আপনি আমাকে যেখানে পাঠাবেন 5 ওয়াক্ত নামাজ পড়বি সে, তার জন্য আমি উপকারে আসতে পারি হুজুর, মনের ভিতরে খুব ভালো লাগবে হুজুর। যেভাবে হোক হুজুর, আপনি তাই ক্ষমা চাচ্ছি হুজুর। এই কাজটা আমার করে দেন হুজুর। এখন বিষয় হচ্ছে শোনেন, আমি যেসব মানে আপনাদের মুক্তি করার জন্য যেসব মানুষ আমার সাথে যোগাযোগ করছিল, যেসব মানুষ আপনাকে মানে আপনাদের মুক্তি করার জন্য মুরগটা মান্যতটা পূরণ করছে, এখন বিষয় হচ্ছে আমি তাদের সাথে কথা বলি, বলার পরে তারা যদি অনুমতি সাপেক্ষে যদি এই কাজটা যদি করতে রাজি হয়, ঠিক আছে। কারণ আপনি যে যাবেন তাদের কাছে, যে যাবেন তাদেরও একটা পাক পবিত্র বিষয় আছে, এবং সব দিক থেকেই তাদের গুণগত মান কিন্তু আমারও যাচাই করা লাগবে। অবশ্যই আমি তাদের সাথে কথা বলবো, কথা বলার পরে আমি এর কিন্তু পদক্ষেপ নেব। না হলে কিন্তু হুটহাট করে আমি আপনাকে ওয়াদা দিতে পারতেছি না। আর আপনাদের 7 জনকে আমি বলতেছি, আপনি যত সর্দার, আপনি 7 জনই আপাতত আমার আন্ডারে বা আমার মাধ্যমে বা আমি যখন ডাকবো তখন হাজির হতে আপনি বাধ্য হবেন। হ্যাঁ, আপনার কাছে আমি যাতে আমি রাজি হুজুর। ঠিক আছে? আপনারা 7 জনই এখন আপাতত আমার সাথেই থাকবেন বা আপনার কাছে আমি যাতে রাজি। হ্যাঁ, ঠিক আছে আমি জানি। এখন আপনারা 7 জনই আমার কাছেই থাকবেন আপাতত। আমি নিয়ে আপনাদের 7 জন আমার সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে আমি তারপরেও মানে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে আপনাদের মুক্তি করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে, তাদের সাথে আমি কথা বলব। কথা বলার পরে তারা যদি স্ব-ইচ্ছায় যদি এটা করতে রাজি হয়, তাহলে আমি অবশ্যই আপনাকে জানাবো, এবং আমি আমার ব্যক্তিগত পার্সোনাল আসনে আমি তাদের নাম ঠিকানাগুলো আপনাকে দেব, এবং তাদেরও একটা পাক পবিত্র, যেহেতু আপনি এই কথাটা বললেন, অবশ্যই অনেক সুন্দর কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি পাক পবিত্রতা অর্জন করে এবং তাদেরকে সবসময় আমি সবকিছুতে অবগত করার পরে আমি দেখা যাচ্ছে যে আমি আপনাকে তাদের কাছে পাঠাবো। এখন এই যে বিষয়টা আপনি বললেন যে দোয়ার একটা অনুষ্ঠান, ও কিন্তু আসলে খারাপ কোনো কিছু বলে নাই। কারণ আমার জন্য বলে নাই, তার জন্য বলে নাই। শুধু তাদের যে অভিশাপটা আছে, অভিশাপটা মুক্ত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ও বলছে। তো আসলে মানুষের জীবনে যেরকম অভিশাপ থাকে, জিনদের জীবনে এরকম অভিশাপ আছে। তো কোনো খারাপ একটা ত্রান্তিক এই কাজটা করছে, তাদের অভিশাপ যে পরিমাণে অভিশাপ করা আছে, এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই যে ভালোবাসার মানুষগুলো যে আমার সাথে যোগাযোগ করে তাকে মুক্তি করার জন্য যারা এইভাবে হাদিয়া পাঠাইছেন, আহ, তাদের ভালোবাসাটাও মানে সে প্রকাশ করতেছে যে তাদের প্রতি কৃতজ্ঞতা। এখন তাদের কাছে যাইতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, এবং তারা সঠিক পথে থাকতে হবে, ঠিক আছে? কারোর সাথে মানে খারাপ কোনো আচরণ বা মিথ্যা কথা এই সব দিক থেকে কিন্তু বিরত থাকা লাগবে। তো মূলত এই কাজগুলো করার পরে কিন্তু আর এই যে দোয়ার অনুষ্ঠানটার কথা বললো, এটা কিন্তু অবশ্যই করা লাগবে। কারণ এটার মাধ্যমেই কিন্তু সে পুরা মানে
পবিত্র অবস্থায় তার অভিশাপ মুক্ত হয়ে সে কিন্তু একটা স্বাভাবিক জীবনে ফিরে তারপরে কিন্তু আপনাদের কাছে যাইতে পারবে। আসলে প্রত্যেকটা জিনিস এরকমই, কারণ যদি কোনো মানুষ বন্দি থাকে তার জীবনে পাপটা হয়তোবা মুছে যায়, কিন্তু তার আহ, যে পিছনের যে গ্লানি থাকে, তার যে অভিশাপ থাকে, এটা কিন্তু মুক্ত করার জন্য কিন্তু এরকম আহ, মানে কিছু থেকে থাকে। তো যাই হোক, এই যে জিনের সর্দার সাহেব যে কথাটা বলছে, এটার প্রতি আমি তার প্রতি সম্মান জানাচ্ছি, কারণ আমি কিন্তু অনেক রকমই মানে তাদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই আমি তাদের মুক্ত করলাম। এখন আমি তাদের সাথে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তারপরে আমি অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলার পরে ইনশাল্লাহ যেসব ভাই আমার সাথে যোগাযোগ করছিলেন তাদের সাথে কথা বলে আমি ব্যবস্থা নেব।